इस इश्क में मैं और ईशु बहुत कुछ कर गुजरे थे। अभिमन्यु भला आदमी है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়ে গেছে ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজে রোমান্টিক থ্রিলার ফিল্ম ফির আই হাসিন দিলরুবা। এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। এই সিনেমাটি ডিরেক্টলি থিয়েটারিক্যাল রিলিজ পাওয়ার যোগ্য, কারণ এর আগে 2021 সালে এর ফার্স্ট পার্ট হাসিন দিলরুবা রিলিজ পেয়েছিল। তখন ওই সময় ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা ছিল এটি, বিকজ এটি একটি রোমান্টিক ক্রাইম থ্রিলার সিনেমা। আর সেম ক্যাটাগরিতে এর সেকেন্ড পার্ট ফির আই হাসিন দিলরুবা এসেছে। তো চলুন দেখা যাক কেমন হলো সিনেমাটি। ঋষু ইয়ানি বিক্রান্ত মাসি নাইস লেভেল অ্যাক্টর তিনি। এর আগে আমরা তার 12th ফেল সিনেমায় দেখেছি। এই সিনেমাটি দর্শক মহলে প্রচুর প্রশংসা কুড়িয়েছে, বিকজ সুপার মোটিভেশন বায়োগ্রাফিক্যাল ড্রামা অ্যান্ড সুপার অ্যাক্টর তিনি। আর ফির আই হাসিন দিলরুবা সিনেমাটি আপনার আশা নষ্ট করবে না। এর সেকেন্ড পার্টে এতটা দম, টুইস্ট অ্যান্ড টার্নস আছে যতটা এর ফার্স্ট পার্টে ছিল। আর এবার তো ফার্স্ট পার্ট হাসিন দিলরুবার থেকে সেকেন্ড পার্ট ফির আই হাসিন দিলরুবাতে অনেক টুইস্ট অ্যান্ড ক্লাইম্যাক্স দেখতে পাবেন, কারণ ফার্স্ট পার্টে সিকুয়েল থেকে ডিরেক্ট সেকেন্ড পার্টে তৈরি করা হয়েছে। তাই এর ফার্স্ট পার্ট আপনার জন্য দেখা জরুরি। আর না দেখে থাকলে কোনো সমস্যা নেই, মেকার্স আপনার জন্য ফার্স্ট পার্টের রিক্যাপ ইন্টারেস্টিং ভাবে একটি গানের মাধ্যমে তুলে ধরেছেন। তো যাই হোক, এর স্টোরির দিকে ফোকাস করি। ফার্স্ট পার্টে ওই মার্ডারের ঘটনার পর ঋষু পলাতক আর ডেলিভারি বয় হিসাবে কাজ করেন। এদিকে রানী আগ্রায় থাকে, বিউটি পার্লারে জব করেন। এর ফাঁকে ফাঁকে ঋষু আর রানীর মাঝে কথা হয়, সামনাসামনি নয় দূরে থেকে ফোনের মাধ্যমে। আর আগ্রায় থেকে পালিয়ে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছে। এরই মধ্যে ক্লাইম্যাক্সে আরো দুটি নতুন ক্যারেক্টার দেখানো হয়েছে। এক আভিমন্যু, যে রানীর প্রেমে পাগলা প্রেমিক, আর দুই এসপি কিশোর রাওয়াত, নীলের চাচা। নীলকে মার্ডারের পর তার চাচা রানীর পিছু কিছুতেই ছাড়ছে না, যাতে নীলের বদলা নিতে পারে। এরই মধ্যে আপনি অনেক কিছুই দেখতে পারবেন। আবার মনে হবে কিছু কিছু সিন এরকম কেন, লজিক্যালি এর কোনো ব্যাখ্যা নেই। তো কিয়া সিনেমার স্ক্রিন প্লেতে এমন সিচুয়েশন তাই আপনি দেখতে পাবেন। কিছু কিছু জায়গায় পুলিশের ভূমিকা এতটাই, কি বলবো, এতটাই বেকুফ, আপনি দেখলেই বুঝতে পারবেন। এত সহজে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া, তারপর ব্রিজ থেকে লাফিয়ে নিচে পড়ে যাওয়া, এই সমস্ত বিষয়টি পায় না পুলিশ। আর বলবো না, বাকিটা আপনারা দেখে নিবেন, না হয় স্পয়লার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় ডায়লগ সিন আপনার অনেক ভালো লাগবে। সিনেমাটিতে কোনো গালি বা ভালগার সিন নেই, জাস্ট সিম্পল সিম্পল কিসিং সিন আছে। ফ্যামিলি বা ছোট বাচ্চাদের সাথে দেখতে পারবেন। যখন এই সিন আসবে তখন বাচ্চা লোক আঁখে বোঝাবে না। তো যাই হোক, কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।